পুরী শুধুমাত্র উত্তাল সমুদ্রের মাঝে স্নান করা নয়, জগন্নাথ মন্দির দর্শন নয়, পুরী বাঙালির ভ্রমণের খুব সুন্দর একটি জায়গা। পুরীর কাছাকাছি এমন একটি জায়গার সন্ধান আজ আমি এই ভিডিওতে দিতে চলেছি, যেটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ বিচের অ্যাওয়ার্ড পেয়েছে। গুড মর্নিং ফ্রম গুড মর্নিং পুরী সি বিচ। কেমন লাগছে মা? এখানটাই ভালো লাগছে, এখন তো দেখা হয়নি কিছু। হ্যাঁ, আরো ভালো লাগছে। তা এখন এই সি বিচের এইখানে আছি, পিছনে দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র। তাই এইখান থেকে এবার আমরা গোল্ডেন বিচ আর গান্ধী পার্কটা ঘুরবো, বাসে করে ঘুরবো, কারণ এখানে টোটোর দাম পুরো আকাশ ছোঁয়া দাম। তা বাসটা ট্রাই করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, তার আগে আমি আবার সমুদ্রের ঢেউটা আপনাদেরকে দেখিয়ে দিই। দারুণ দারুণ। এখন 7:30টাও বাজেনি, সমুদ্রে চান করতে সবাই নেমে পড়েছে। দেখুন এই পারে লোকজন পুরো গিজগিজ করছে। তা পুরী সমুদ্র এমন সমুদ্র, সারাদিন বসে থাকলেও এই সমুদ্র যেন আমাদেরকে মন ভরাবে না। তো যাই হোক, এখন একটু ওই গোল্ডেন বিচটা এবার দেখে আসি। তাই এই বাসে করে, বাসে সময় লাগলো মাত্র 5 মিনিট। 5 মিনিটও না, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। তা 10 টাকা করে ভাড়া, কারণ আমরা প্রাইভেটটা ধরেছি, সরকারিটা হলে 5 টাকা হয়। আর এই দূরে গান্ধী পার্ক লেখা আছে, দেখুন ওই তো গান্ধী পার্ক। তার আগে দেখাই দূরে বাচ্চা হনুমানগুলো কি সুন্দর লাফাচ্ছে। আরেকবার এই জাম, বাহ। আর আবার তো রোড ক্রস করছে এরা। তা যাই হোক, চলুন ঢুকি গান্ধী পার্কে। যারা স্কুটি রেন্ট করে আসবেন তাদের পার্কে ঢোকার আগে স্কুটি রাখার পার্কিং লট আছে। দেখুন এপারে। তো পার্কে ঢোকার আগে, যেহেতু গান্ধী পার্ক না, মহাত্মা গান্ধীজির অনেক কিছু ফটো। দেখুন এই ফটোটা তো আমার খুব ভালো লাগছে। মহাত্মা গান্ধীজি আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একই ফ্রেমে। এই একটা, তারপরে এইখানেও আছে গান্ধীজি। বাহ, দারুণ লাগছে দেখতে। এইরকম পুরো দেয়ালে ড্রয়িং করা আছে। এবারে আমি টাইমিংটা দেখিয়ে দিই। পার্কের টাইমিং ভোর 4টে থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে গান্ধী পার্ক। চলুন এবার ঘুরিয়ে দেখাই। যখন এখানে আসবেন, গান্ধী পার্ক আর গোল্ডেন বিচ আসবেন, প্রথমে গান্ধী পার্কটা দেখার চেষ্টা করবেন, কারণ 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এইখানে সকালবেলা অনেকেই জগিংয়ের জন্য আসে, এক্সারসাইজের জন্য আসে। একবার ঘুরে যাবেন, দারুণ পার্কিংটা। এই পার্কে প্রচুর বসার সিটও আছে, আর সুন্দর করে খুব গাছগুলোকে ডিজাইন করে রেখেছে। দারুণ লাগছে জায়গাটা। তার আগে ওই দূরে ঘন্টাটা আপনাদেরকে দেখাই। ওই যে দূরে ঘন্টাটা, আচ্ছা এটা চূড়া, ঘন্টা আছে নিচে। যখন বাতাস বেশি হবে তখন ঘন্টাটা দোলে যখন, দারুণ লাগে। আমি আগে এখানে 2বার এসেছি, ওই কারণেই আপনাদেরকে রিকমেন্ড করছি আসার জন্য। তারপর আছে এই পাশে, আর এইদিকে কোণার্কের মন্দিরে, সূর্য মন্দিরের চাকা।
এই হচ্ছে গান্ধী পার্কের ওয়াচ টাওয়ার। ওদিকে মহাত্মা গান্ধীজির মূর্তি, ওটা আপনাদেরকে দেখালাম। আর এই ওয়াচ টাওয়ার, এইখান থেকে উঠে পুরো দূরে যে সমুদ্র আছে, পুরো সমুদ্র দেখা যায়। আমি আর উঠছি না, আপনারা যখন আসবেন এটা একবার দেখে নেবেন। তা আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মহাত্মা গান্ধীজির মূর্তির সামনে। গান্ধী পার্কে আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে বাথরুম ফেসিলিটিসও আছে। এই বাথরুম জেন্টস অ্যান্ড লেডিস, আর ওদিকে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস আছে। গান্ধী পার্ক থেকে আমরা এখানকার যে সরকারি বাস মো বাস সবুজ আর সাদা রঙের বাসটায় এলাম। 2 মিনিট সময় লাগলো আর 5 টাকা করে ভাড়া। তা এই যে রাস্তাটায় আমরা এলাম, এই রাস্তাটায় ঠিক মাঝখানে মানে গান্ধী পার্ক আর গোল্ডেন বিচের মাঝখানে রাজভবন পড়ে। আমি দূর থেকে দেখাচ্ছি রাজভবনটা, এই সাদা রঙের বিল্ডিং, এটাই হচ্ছে পুরীর রাজভবন। আর নামিয়ে দেবে এই রাস্তায়। গোল্ডেন বিচ আছে উল্টো দিকে। আমাকে আপনাদের রাস্তাটা পার হয়ে তারপর যেতে হবে। তো এই হচ্ছে গোল্ডেন বিচ, এটা গোল্ডেন বিচের মেন গেট। আর গোল্ডেন বিচকে ব্লু ফ্ল্যাগ বিচ বলে, এই গোল্ডেন বিচ। এবার আমি দেখাই গোল্ডেন বিচের টাইমিংটা কী আছে। এই হচ্ছে গোল্ডেন বিচের টাইমিং। উইন্টারে 6টা থেকে রাত 8টা, আর সামারে 5টা থেকে রাত 8টা। আর এইখানে এইসব জিনিসগুলো হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমার সবথেকে খারাপ লাগছে এই পেট কেন প্রহিবিটেড হবে? ড্রোন প্রহিবিটেড। আর খারাপ লাগলে কী হবে, যেখানকার জানিও। আর এইখানে এই যে চারটা দেওয়া আছে, এটা হচ্ছে যখন আপনারা সমুদ্রে গিয়ে বিচ সাইডে বসবেন তার প্রাইস দেখুন। 1 ঘন্টায় সিঙ্গেল চেয়ার 20 টাকা, আমব্রেলা মানে ছাতা দিয়ে যে চেয়ারটা পাওয়া যায় তার জন্য 50 টাকা করে, আর ইজি চেয়ার 100 টাকা, ক্যাম্প চেয়ার 200 টাকা। সবই 1 ঘন্টার প্রাইস। আর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা। এবার চলুন ভেতরে ঢুকি। আর এইখানে দেখুন যে যারা 2 হুইলার 4 হুইলার বা 20 সিটারের যে টেম্পো নিয়ে আসছেন তার ভাড়ার যে চার্টটা। চলুন ভেতরে ঢোকা যাক। তা এই গোল্ডেন বিচের মেন রোড থেকে যেখানে টিকিট কাউন্টার, গোল্ডেন বিচে ঢুকতে গেলে টিকিট লাগে, সেই টিকিট কাউন্টার পর্যন্ত অনেকটাই হাঁটা। তা যারা শুধু পায়ে হেঁটে আসছেন তারা অবশ্যই ছাতা আর জলের বোতলটা অবশ্যই নিয়ে আসবেন গরমের সময় আর বর্ষার সময়। শীতকালে বলার কথা না, শীতকালে এমনি ছাতা লাগে না। আর এই পাশে পার্কিং লট আছে। ওই খেলা করছে আমার সাথে, ওই ধরাতি একটু ধরাতি। ও বাবা, একজনের দেখে আবার আরেকজন চলে আসছে। তো আমি এবার দেখাই আমার মা যে ছাতাটা নিয়ে যাচ্ছে। এই ছাতাটা দার্জিলিং থেকে নেওয়া হয়েছে, বিরাট ছাতা, একসাথে 3 জন ধরে যাবে। এই প্রায় 3-4 মিনিট হেঁটে আমি চলে আসলাম এই গোল্ডেন বিচের টিকিট কাউন্টারের সামনে। এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এবার আমরা ঢুকবো। দেখি শুধু মানুষের এন্ট্রি ফিস 20 পার পার্সন, টিকিট ফর বাথিং। আচ্ছা, এই গোল্ডেন বিচের টিকিট 20 টাকা করে পার পার্সন। তাই এই যে 20 টাকা করে পার পার্সন যে টিকিটটা, এটা ভ্যালিড আছে 3 ঘন্টার জন্য। আর যারা স্নান করবেন তাদের জন্য 50 রুপিস পার পার্সন। ওর কোনো টাইম লিমিটটা ওখানে লেখা নেই। স্নানের আবার টাইম লিমিট থাকে নাকি, তাও আবার সমুদ্রের জলে। তা
ওইখান থেকে ঢুকে এবার মনে হয় কোন পাত দিয়ে, এই পাত দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা। রোদ্দুরেই কালো হয়ে যাবো। আনলে ভালো হবে, লাগবে না। এই হচ্ছে গোল্ডেন বিচ। তো এই গোল্ডেন বিচে ঢুকে ওখানে খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক আছে, এপারেও আছে, এপারেও সেই কোণার্ক সূর্য মন্দিরে যে রথের চাকা আর কিছু স্টোন ওয়ার্ক, আর এই সামনেই দেখা যাচ্ছে পুরো নীল সমুদ্র। কিন্তু সকালবেলা যদি আসেন, ছাতা, টুপি, জলের বোতল, সানগ্লাস, সানস্ক্রিন মেখে অবশ্যই আসবেন। এখানে বড্ড বেশি রোদ, এই রোদের মধ্যেও চলুন ঘুরে দেখাই আপনাদেরকে কীরকম গোল্ডেন বিচটা। তো এইখানে সাইনবোর্ড আছে বোঝার সুবিধার জন্য কোথায় কী কী আছে। গোল্ডেন বিচের ম্যাপ কী কী আছে না আছে এখানে সবই দেওয়া আছে, বসার চেয়ার দেখুন। আচ্ছা, এই 17 নম্বরটা কী দেখাচ্ছে? 17 নম্বরটা সেফ সুইমিং জোন, মানে এইটুকুই সুইমিং জোন সেফ, এই সামনেরটুকু যেখান থেকে আসা হলো, মানে এর ওপারের ওই এইদিকে সুইমিং জোন সেফ না। এটা একবার মনে করে রেখে দেবেন যারা যারা স্নানের পারপাসে এখানে আসছেন। এবার তো দেওয়া আছে মেন এন্ট্রি কোনটা, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস কোথায় আছে, ফার্স্ট এড কোথায় আছে, শাওয়ার প্যানেল, চেঞ্জিং রুম, এগুলো সব এখানে আছে, ডাস্টবিন আছে। তা আমরা ওইখান থেকে এন্ট্রি নিলাম, নিয়ে ডান দিকেরটা দেখি, এক্সপ্লোর করি। তা এইখানে খুব সুন্দর ঝাউবনটা আছে, আর এই রাস্তার পাশ থেকে এই চেন দেওয়া, দারুণ লাগছে। আবার যদি সন্ধেবেলা আসা হয় তো মানে আরও ভালো লাগবে, কারণ এই লাইট আর সরু রাস্তা, পাশে ছোট ঝাউবন। এই হচ্ছে শাওয়ার চেঞ্জ রুম, এইদিকে শাওয়ার রুম, স্নান করে জামা কাপড় চেঞ্জ করা যায়, লেডিস জেন্টস আলাদা এইদিকে। আর এইখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, ডাস্টবিন আছে, প্লিজ প্রপার ডাস্টবিন ইউজ করবেন, পার্কটা নোংরা করবেন না। আর এই হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু জল খাবো কী করে, এটা এমনিই জল ভর্তি বাড়ির জন্য। যারা যারা সমুদ্রে স্নান করছেন তাদের যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদের জন্য এইখানে কোস্টগার্ডের ফেসিলিটিস আছে। ওই যারা কোস্টগার্ড আছে ওপর থেকে দেখে তারপরে আপনাদেরকে বাঁচায়। আর এই রকম যে দেখালাম যে ঢোকার সময় কী কী ফেসিলিটিস আছে, এই শুধু চেয়ার 20 টাকার, এই হচ্ছে আমব্রেলা দেওয়া চেয়ার, ইজি চেয়ার, এইসব পরপর আছে। এই কাঁকড়া দেখা যাচ্ছে, ছোট ছোট দেখে জুমে আটকাই কিনা, সামনে গেলেই পালাবে। এই কাঁকড়া এই পালাচ্ছে, ঢুকে গেছে একদম, এদেরকে ধরা যাবে না, এই ঢুকে গেল। সারা ভারতবর্ষে মোট 12খানা ব্লু ফ্ল্যাগ বিচ আছে, তার মধ্যে উড়িষ্যার এই গোল্ডেন বিচ অন্যতম। 2020 সালের 11ই অক্টোবর পুরীর এই গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচের অ্যাওয়ার্ড পায়। ব্লু ফ্ল্যাগ বিচ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা, জলের কোয়ালিটি, দূষণমুক্ত পরিবেশ, পর্যটকদের সেফটি, সমস্ত 33 রকমের ক্রাইটেরিয়া যদি মিল পাওয়া যায় তাহলেই ব্লু ফ্ল্যাগ বিচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আচ্ছা, আমি এবার দেখাচ্ছি, ওই দেখুন গান্ধী পার্ক, ওই গান্ধী পার্ক যে চূড়াটা দেখালাম, আর এই হচ্ছে রাজভবন, আর এই পুরোটাই আছে গোল্ডেন বিচ। সমুদ্রের পার থেকে যাওয়া যায় কিনা আমি জানি না এগুলো এক্সপ্লোর করতে, কিন্তু দারুণ জায়গা।
ছাতা মাথায় দিয়ে চলেছি দুই মা মেয়ে গোল্ডেন বিচে বেরু করতে এসেছি। বেরু করতে এসেছি, কিন্তু কষ্টের বেরু। অবশ্যই বিকালবেলা করে আসবে, আমি রিকমেন্ড করবো না সকালবেলা আসার জন্য, বড্ড রোদ। যদি মেঘলা থাকে তাহলে চলে আসবে। গোল্ডেন বিচ আর তার এইখানে আছে গোল্ডেন প্যালেস। আমার যতদূর মনে হচ্ছে গোল্ডেন প্যালেসটা মনে হয় হোটেল, যেগুলো হয় না যে প্রাইভেট বিচ সাইড হোটেল, আমার তাই মনে হচ্ছে। এটা গোল্ডেন প্যালেসের, এইটা এই গোল্ডেন বিচ, আর তার সাথে এই হোটেলের রেস্টুরেন্ট আছে, আর সামনে ছোট ছোট পার্ক আছে। তুমি ওই পার্কটা যাই এবারে। এটা চিলড্রেন পার্ক, যারা যারা বাচ্চা নিয়ে আসেন তাদের খেলার জন্য এইখানে ব্যবস্থা আছে, বাচ্চারা খুব ভালোভাবে খেলতে পারবে। এইটা হচ্ছে বাথরুম এখানকার, লেডিস জেন্টস আর হ্যান্ডিক্যাপদের জন্য এখানে ব্যবস্থা আছে। তা এই রাস্তাটাও খুব সুন্দর, পাশে ঝাউবন, মাঝখান থেকে রাস্তা, এ পাশেও ছোট ঝাউবন, দারুণ দারুণ। ও এইটা ক্যাফেটেরিয়া যাওয়ার রাস্তা, দেখুন লেখা আছে হোয়াইট ক্রাফট ক্যাফেটেরিয়া, এই পার দিয়ে। চলো চলো। তো এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে কী কী প্রাইস তো নেই, মেনু কার্ড আছে, দেখতে পারেন। এই এখানকার গোল্ডেন প্যালেস। গোল্ডেন বিচে যেখান থেকে ঢুকলাম ওটাও একটা ক্যাফেটেরিয়া, পিছনে দেখতে পাচ্ছেন বসার চেয়ার আছে, আর এটা ক্যাফেটেরিয়া, এখান থেকে আপনারা কিছু খেতে পারেন।